আসসালামু আলাইকুম। শুভ সকাল। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই বেলকনিতে গিয়ে দেখি বেলকনির অবস্থা খুবই বাজে, একদম নাজেহাল অবস্থা। বাট গ্রিল গুলোতে খুব সুন্দর পানি জমে আছে। অন্যদিকে আমার গাছগুলো মাশাআল্লাহ একদম বৃষ্টির পানি পেয়ে ডালপালা একদম বড় হয়ে বাহিরে ঝুলে পড়েছে। দেখে মনটা একদম ভালো হয়ে গেল। তারপর আমি আমার জন্য একটু নাস্তা বানিয়ে নিয়েছি। এখানে নাসি গুরিন বানিয়েছি, যেটাকে বাংলাদেশি ভাষায় বলা হয় ভাত ভাজা। সেটাই বানিয়েছি খুব মজা করে। তো এইভাবে যদি ভাত ভাজি করে খাওয়া যায় তাহলে বেশ ভালোই লাগে, একটু টেস্টের পরিবর্তন হয় আর কি। আমি প্রায় দিনই এরকম খাবারই খেয়ে থাকি। তো খুব মজা করে একা একাই খাচ্ছিলাম, বাসায় অন্য কেউ ছিল না, তো আমি একা একাই খেয়েছি। তারপরে দুপুরের দিকে আমি এই যে দেশি মালটাগুলো হয় সবুজ সবুজ, সেই মালটাগুলো খেয়েছি। আমার মনে হয় যে বাজারে যে অরেঞ্জ কালারের মালটাগুলো পাওয়া যায় সেটার থেকে এই মালটাগুলো খেতে বেশি মজা। কেননা অরেঞ্জ কালারের মালটাগুলোতে অনেক কেমিক্যাল দেয়া থাকে, প্লাস টক থাকে। আর দেশি মালটাটা যদি সামান্য একটু ঠান্ডা করা হয়, মানে সামান্য একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে খাওয়া যায়, তাহলে বেশ মজাই লাগে। তারপর দুপুরবেলা আজকে শুধুমাত্র ঢ্যাঁড়স ভাজি দিয়ে ভাত খেয়েছি। কেননা পেঁপে রান্না করা হয়েছিল, মাছ রান্না করা হয়েছিল, যেটার কোনোটাই আমার খেতে ইচ্ছে করেনি। তো ভাবলাম অল্প করে একটু ঢ্যাঁড়স ভাজি দিয়ে ভাত খাই। এবং গতকালকে আমার হাজবেন্ড অফিস থেকে আসার সময় এরকম ছোট্ট ছোট্ট 2টা চালতা নিয়ে এসেছে। আমার তো চালতা ভীষণ রকমের পছন্দ। আমার দাদা বাড়িতে একটা চালতা গাছ আছে, মানে যখন যাওয়া হয় তখন বস্তা ভরে আমরা চালতা নিয়ে আসি। তো ও তো জানে যে আমার অনেক পছন্দ, এই জন্য ও আসার সময় এরকম 2টা চালতা নিয়ে এসেছে, যেটা আমি একা একা বসেই খাচ্ছিলাম। এইসব খাবার আসলে সবাইকে নিয়ে খেলেই বেশি মজা লাগে। আমি যে এই এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনো জিভে জল চলে আসছে। আপনারা কে কে এরকম ধনিয়া পাতা, মরিচ, লবণ টবণ দিয়ে এভাবে মেখে মেখে খান বলুন তো? চালটা কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার তো মারাত্মক পছন্দ, মানে আমাকে যদি সারাদিন চালটা খেতে বলা হয় মনে হয় সারাদিন খেতে পারবো। ভীষণই মজার একটা খাবার এবং আমার ভীষণই পছন্দের একটা খাবার। আমার জিভে এখনো জল চলে আসছে, মানে মুখে পানি চলে আসছে। কি একটা অবস্থা! অন্যদিকে টানা বৃষ্টি হয়েই যাচ্ছে ওয়েদার, এবং বৃষ্টির দিন আসলে ভালোই লাগে। বাট কেমন যেন একটা, এত বৃষ্টির পরেও ভাবসা একটা গরম, অন্যদিকে কাপড় চোপড় শুকাচ্ছে না। এগুলো নিয়ে খুবই একটা ঝামেলার মধ্যে আছি। তার উপরে সন্ধ্যাবেলা আমার হাজবেন্ড আবার পুরি নিয়ে এসেছে, আমি আবার সেটা সস দিয়ে খাচ্ছিলাম। ভাবলাম একটু ভিডিও করে রাখি। ইদানিং এত সস খাওয়া হচ্ছে যে আমার ওয়েট বেড়ে যাচ্ছে। আমি আসলে বুঝতে পারছিলাম না যে কি কারণে আমার ওয়েট বাড়ছে। পরে ভাবলাম যে আমি রেগুলার আসলে সস খাচ্ছি, তো এই কারণে হয়তো ওয়েট বেড়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।